সেনাবাহিনীর অ্যাবট ডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি 2026। আসসালামু আলাইকুম, আমি সিদ্দিকুর রহমান রিফাত রয়েছে আপনাদের সাথে ক্যারিয়ার কম্পাস পেজ থেকে। সবার আগে চাকরির সকল তথ্য ও আবেদন প্রক্রিয়া সম্পর্কে জানতে আমাদের পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ। আজকে আমরা কথা বলবো সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে। এখানে অনেক লোক নিয়োগ করা হবে। এই আবেদনটি শুরু হবে 3 মে 2026 এবং শেষ হবে 31 মে 2026। এই আবেদনটি সবচেয়ে ভালো এবং সুন্দর পরিশ্রমহীন একটি চাকরি। এই আবেদনটি আপনারা পরীক্ষা দিতে হবে রাজেন্দ্রপুর সেনানিবাস গাজীপুরে। এই আবেদন করার জন্য দুটি ট্রেড তারা নির্ধারণ করেছে, একটি হচ্ছে সাধারণ ট্রেড, একটা হচ্ছে করণিক। এখানে আবেদনের জন্য আপনাদের 300 টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এখানে আবেদনের যোগ্যতা হিসাবে ধরা হয়েছে 17 বছর থেকে 25 বছরের ভিতরে থাকতে হবে। এখানে আবেদনের জন্য এসএসসিতে 2 পয়েন্ট সাধারণ ট্রেড এবং করণিক ট্রেডের জন্য এসএসসিতে 3 পয়েন্ট পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং উচ্চতা চেয়েছে 5 ফুট 6 ইঞ্চি, ওজন হচ্ছে প্রায় 50 কেজি, বুকের মাপ 30 যোগ 6/6। স্বাস্থ্য পরীক্ষা আপনার নেওয়া হবে, সাঁতার জানা আবশ্যক, বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে, জাতীয়তা বাংলাদেশি। এছাড়া ভর্তির সময় আপনাদের কী কী কাগজপত্র লাগবে সে সম্পর্কে আমরা জানবো। ভর্তির সময় আপনাদের মূল মার্কশিট লাগবে। যদি মূল মার্কশিট না থাকে তাহলে এসএসসির মার্কশিটের বা সার্টিফিকেটের ফটোকপি সত্যায়িত করে নিতে হবে। পরবর্তীতে কিন্তু আপনাদের মূল মার্কশিট উপস্থাপন করতে হবে এবং এসএসসি যে স্কুলে আপনি পাস করেছেন ওই স্কুল থেকে স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ লেখা এরকম একটি প্রশংসাপত্র নিতে হবে এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র মূল কপি এবং ফটোকপি উভয় নিতে হবে এবং অভিভাবকের সম্মতিপত্র লাগবে, যেটাতে আপনাদের চেয়ারম্যান বা আপনাদের মেয়র দ্বারা সত্যায়িত হতে হবে। তারপরে রয়েছে আপনাদের নাগরিকত্ব সনদ, চারিত্রিক সনদ লাগবে, নিজ জন্ম সনদ লাগবে, জাতীয় পরিচয়পত্র সত্যায়িত ফটোকপি যদি থাকে তাহলে লাগবে, নয়তো জন্ম সনদ নিয়ে যাবেন। পিতামাতার পরিচয়পত্র লাগবে, আর স্মার্ট কার্ড হলে সত্যায়িত ফটোকপি লাগবে এবং আপনাদের সদ্য তোলা পাসপোর্ট সাইজের ছবি লাগবে, যার সাইজ হবে 5 সেন্টিমিটার × 4 সেন্টিমিটার সাইজের 6 কপি এবং স্ট্যাম্প সাইজের আপনার 2 কপি ছবি লাগবে, তাও সত্যায়িত। ছবিটির ব্যাকগ্রাউন্ড হতে হবে নীল রং বা আকাশি রঙের, পোশাক হালকা রং হতে হবে, কিন্তু অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে, সাধারণ প্রিন্ট হলে নেবে না। তারপর আপনার সাঁতার পরীক্ষা নেওয়া হবে, সেই জন্য আপনারা জামা কাপড় নিয়ে যাবেন। লিখিত পরীক্ষার জন্য কলম, বক্স, পেন্সিল এসব নিয়ে যাবেন। নির্বাচন পদ্ধতি আপনাদের প্রথমে স্বাস্থ্য পরীক্ষা নেওয়া হবে। স্বাস্থ্য পরীক্ষার পর স্বাস্থ্য পরীক্ষার ভিতরে থাকবে দৌড়, পুশ আপ, সিট আপ, বিম, এই অংশগ্রহণ করতে হবে এবং লিখিত পরীক্ষা নেওয়া হবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা বিষয়ে। তারপরে সাক্ষাৎকার নিয়ে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। এখানে আপনারা এখানে পরীক্ষাগুলো হয় সাধারণত গাজীপুর রাজেন্দ্রপুর সেনানিবাসে এই পদে নিয়োগ করা হয়। এই পদের বেতন ভাতা হচ্ছে 8,800 টাকা প্রশিক্ষণকালীন এবং প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনীর যে নির্দেশনাবলী রয়েছে সেই অনুযায়ী আপনারা বেতন ভাতা পাবেন। এই পোস্টে আপনারা আস্তে আস্তে পদোন্নতি পাবেন, মাস্টার ওয়ারেন্ট অফিসার পর্যন্ত যেতে পারবেন। বাসস্থান ফ্রি, আপনাদের রেশন ও চিকিৎসা ব্যবস্থা দেওয়া হবে। এখানে আবেদন করতে হলে আপনাদের এই যে নিম্নোক্ত নিয়মে প্রথমে মেসেজ করতে হবে। যদি সাধারণ ট্রেড, জেনারেল ট্রেড করতে চান তাহলে প্রথমে লিখবেন এমওডিসি স্পেস এসএসসি বোর্ড রোল দিবেন, তারপর হচ্ছে এসএসসি প্রথমে এমওডিসি লিখবেন, তারপর এসএসসি বোর্ড লিখবেন, তারপরে রোল লিখবেন, তারপর পাসিং ইয়ার, তারপরে ট্রেড ডিস্ট্রিক্ট কোড। ডিস্ট্রিক্ট কোড হচ্ছে আপনি কোন জেলায়, এখানে ডিস্ট্রিক্ট কোড দেওয়া আছে প্রত্যেকটা জেলার, আপনারা দেখে নেবেন। ডিস্ট্রিক্ট কোড দেবে আর তারপর আপনার ট্রেড কোড দিবেন। ট্রেড কোড যেমন সাধারণ হলে জিডি লিখবেন, আর যদি আপনি করণিকে করেন তাহলে সিএলকে লিখবেন। এভাবে আবেদন করার পর আপনাকে একটা ফিরতি মেসেজ দেবে। ফিরতি মেসেজে আপনি লিখবেন এমওডিসি স্পেস ইয়েস স্পেস, ওখানে একটা পিন নাম্বার দেওয়া থাকবে, পিন নাম্বার দিবেন, তারপর আপনার ফোন নাম্বার দিয়ে আপনি পাঠিয়ে দেবেন। এই হচ্ছে আপনার মেসেজ। আবেদন করুন। মেসেজ আবেদন করার পর আপনার একটা লিঙ্ক দেওয়া হবে, এই লিঙ্কে ঢুকে এই লিঙ্কটা হচ্ছে amodc.teletek.com.bd। এই লিঙ্কে ঢুকে আপনি আপনার ছবি, তারপর প্রয়োজনীয় তথ্য ইনফরমেশন দিয়ে আবেদন করতে পারবেন। তারপর হচ্ছে আপনাকে প্রবেশপত্র পরীক্ষা হওয়ার 2-3 দিন আগে আপনাকে মেসেজ দিয়ে জানিয়ে দিবে। তখন আপনি যে প্রবেশপত্রটি ডাউনলোড করেছেন আবেদনপত্র পাওয়ার পর, তখন ওই প্রবেশপত্র আর আবেদনপত্র আর এসব কাগজপত্র নিয়ে আপনি পরীক্ষা হলে সকাল